টিভি নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পথ দিশাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জিরা। পথ দিশার কথা বলছি। আসলে পথ দিশা একটি অ্যাপ, যে অ্যাপ রাজ্য সরকারের পরিবহন নিগম তারা আনতে চলেছেন। আসলে এবার থেকে রাস্তায় বেরিয়ে সরকারি বাসের আশায় আর হাপিত্তেশ করতে হবে না। মুঠোফোনে এক টাচেই এবার জানা যাবে সরকারি বাসের তথ্য তলাশ। পছন্দের রুটে যাতায়াত করা সরকারি বাসের যাবতীয় তথ্য দিতে হাজির মোবাইল অ্যাপ এই পথদিশা। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্য পরিবহনের মোবাইল অ্যাপ পথদিশার আনুষ্ঠানিক সূচনা করলেন ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর যার উদ্যোগে বা যার আমলে এই উদ্যোগটা শুরু হয়েছিল সেই প্রাক্তন পরিবহন কর্তা বিশ্বদেব দাশগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। বিশ্বদেব বাবু, আপনাকে স্বাগত। এবং তার সঙ্গে রয়েছেন, আমি যেরকম বললাম যে এই পথদিশা যারা আর্থিকভাবে সাহায্য করছে সেই বিশ্ব ব্যাংক এবং তাদেরকে প্রযুক্তিগতভাবে যে সংস্থা সাহায্য করছে সেই সংস্থার অন্যতম কর্তা সঞ্জয় চ্যাটার্জি। সঞ্জয় বাবু, আপনাকেও স্বাগত এখানে আসার জন্য। আমি বিশ্বদেব বাবু আপনার কাছে জানতে চাই, এই যে অ্যাপ, এই অ্যাপটার সুবিধা কি, কেন এই অ্যাপ? অ্যাপের সুবিধার আগে আমি একটু প্রিলুড দিই একটা। সেটা হচ্ছে 2015-র শেষের দিক থেকে আমরা ঠিক করি যে রাজ্য পরিবহন নিগমগুলোতে আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করব। এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের 3টে মূল কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্টের মধ্যে পড়ছে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম। এই ভেহিক্যাল ট্র্যাকিংটা শুধুমাত্র যারা পরিবহন কর্মী বা যারা ম্যানেজার তারাই শুধু করবে তা নয়, সাধারণ যাত্রীরাও ভেহিক্যাল ট্র্যাক করতে পারবে। তারই ফলশ্রুতি হচ্ছে একটা অ্যাপ তৈরি করা, যে অ্যাপ স্মার্টফোনে ইউজ করা যাবে এবং সাধারণ মানুষ কত নম্বরের বাস কোথায় আছে, কতক্ষণ বাদে সে তার নিজের জায়গায় পাবে, এই বিষয়গুলো জানতে পারবে। এই যে সরকারি ডিপোগুলোয় যে বাসগুলো থাকে, সরকারি বাস, শুধুমাত্র এসির কথা বলছি না, বাকি নন এসি বাসগুলো যেগুলো থাকে সেগুলোর তথ্য কি পাওয়া যাবে? হ্যাঁ, এগুলো আসলে এখন 672টা বাস যেটা JNNURM এ নেওয়া হয়েছিল, আগের যে CSTC ছিল, এখন যেটা WBTC-তে পরিবর্তিত হয়েছে তার নাম। তো সেখানে সেই সমস্ত বাসগুলোর মধ্যেই এই ITS প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছিল। তার যন্ত্রপাতি যা দরকার সেগুলো লাগানো হয়েছিল এবং তারপর থেকে এই বাসগুলোতে পথদিশা এখন শুরুতেই এই বাসগুলোকে ট্র্যাক করবে এবং আস্তে আস্তে এটা এমন একটা বিষয় হবে যেখানে শুধুমাত্র এই 632টা বাস নয়, সমস্ত রাজ্য পরিবহনের বাস এবং তার পাশাপাশি যে সমস্ত প্রাইভেট বাস রয়েছে সেই প্রাইভেট বাস। এই জায়গাটায় আসবো, তার আগে সঞ্জয় বাবু আপনার কাছে একটু জানতে চাই, এই অ্যাপ শুনলেই তো স্মার্টফোন অ্যাপ আমরা হয়তো অনেকটা শুনে অভ্যস্ত, কিন্তু আমাদের ঠিক আগের জেনারেশন তারা অনেকটা ভয় পেতেও পারেন যে কতটা সুবিধা হবে এটা, মানে কতটা ইউজার ফ্রেন্ডলি এই অ্যাপ। নিশ্চয়ই সুবিধা তো হবেই। এখন আপনি যদি দেখেন যে স্মার্টফোনের ব্যবহার গ্রামগঞ্জে সব জায়গাতে এবং সিনিয়র সিটিজেনরাও অনেকে ইউজ করছেন। তো পথদিশা অ্যাপ সেই অর্থে আমরা খুব সহজ ইন্টারফেস রাখার চেষ্টা করেছি যাতে বৃদ্ধা এবং আমাদের বাচ্চারাও হ্যান্ডেল করতে পারে। কিভাবে কাজ করবে এটা? এই পথদিশা অ্যাপটা যখন চালু হয় তখন যেটা প্রথম ইনফরমেশন সেটা দেয় সেটা হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার আশেপাশে কত বাস লাইভ আপনার কাছে আসবে। আপনি একটা স্টপেজে দাঁড়িয়ে থাকলে এবং তার সঙ্গে তার ETA মানে এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল, যেটা কতক্ষণ পরে আপনার কাছে পৌঁছবে, তার সঙ্গে আপনার ক্রাউডেডনেস অফ দ্য বাস উইচ ইজ যেটা হচ্ছে যে বাসটা খালি কতটা খালি 3টে আইকন দিয়ে বোঝা যাবে। লাল মানে হচ্ছে বাসটাতে দাঁড়ানোরও জায়গা নেই, ইয়েলো মানে হচ্ছে বাসটাতে দাঁড়ানোর জায়গা আছে বসার জায়গা নেই, গ্রিন মানে হচ্ছে বসার জায়গা আছে। যাতে যাত্রী যিনি দাঁড়িয়ে আছেন, যিনি ওয়েট করছেন, তিনি এই কালার কোড দেখে ভাবতে পারবেন যে না ঠিক আছে আমি এই বাসটা ছেড়ে আমি এর পরের বাসটায় যাব। এটা দ্বিতীয় ইনফরমেশন। এছাড়া আরও একটা ইনফরমেশন যেটা অনেকে যারা বাইরে থেকে আসছেন কলকাতায়, তারা ধরুন কলকাতায় এসে যারা অতটা রুট বা অতটা বাস বা অতটা স্টপেজ সম্বন্ধে সেরমভাবে অবহিত নন, তারা জানেন যে তাদেরকে একটা জায়গায় যেতে হবে। তিনি হাওড়া স্টেশনে নামলেন, গিয়ে বললেন যে ঠিক আছে আমাকে সল্টলেকের সেক্টর 5 যেতে হবে কি এয়ারপোর্ট যেতে হবে, এবং সেখানে উনি তখন এই দুটো তার ট্রিপ উনি প্ল্যান করতে পারেন, যেখানে উনি মাল্টিপল অপশন পাবেন। মানে একটা ওলা এবং উবেরের ক্ষেত্রে আমরা পিক এবং ড্রপ যে লোকেশনটা দিয়ে দিই, তাই তো? আপনি যদি ডেস্টিনেশন দিয়ে দেন এবং সোর্স দিয়ে দেন তাহলে আপনাকে মাল্টিপল অপশন দেবে। সেখান থেকে উনি চুজ করতে পারেন যে যেখানে একটা ডাইরেক্টলি কোনো আছে কিনা, উনি মাল্টিপল গাড়ি হপ করে করতে পারবেন। এইগুলো হচ্ছে বেসিক। এছাড়াও একটা মারাত্মক সুবিধা যেটা আমাদের এই পথদিশা অ্যাপের মধ্যে অলরেডি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে রাইড শেয়ারিং। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, সেখানে আপনি আপনার বাড়ির লোকের সঙ্গে আপনার ওই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন জাস্ট একটা ক্লিক করে।
তাহলে থ্রু হোয়াটসঅ্যাপ অথবা SMS অথবা ইমেল, এই তিনটের মাধ্যমে তার কাছে চলে গেলে সে যদি ওটাকে ক্লিক করে তাহলে কিন্তু আপনার লাইভ ট্র্যাকিং অফ দ্য বাস সে কিন্তু তার মোবাইলে দেখতে পাবে, তার কাছে পথদিশা ইনস্টল থাকুক বা না থাকুক। আচ্ছা, মানে কিভাবে ওই বাসটা যাচ্ছে, মানে আমার প্রিয়জন বা আমার আত্মীয় কিভাবে যাচ্ছে সেটা আমি ট্র্যাক করতে পারবো। এক্স্যাক্টলি। এটা কিভাবে প্ল্যান করা হয়েছিল, মানে হঠাৎ করে এটা মাথায় এলো কিভাবে? আচ্ছা, এটার প্ল্যানটা আমাদের কাছে যখন ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমাদের এই প্রজেক্টটা যখন ইনিশিয়ালাইজ, মানে অন্যান্য স্টেটেও কি এই ধরনের ইন্ডিয়াতে আপাতত ব্যাঙ্গালোর এবং মাইশোর তারাও পাইলট রান করছে। আচ্ছা, এবং এই ধরনের জিনিস প্ল্যান করার আগে প্রথম যেটা পদক্ষেপ ছিল যে আমাদের যে বাসের যে রুট তার যে স্টপেজ সেই ডেটাটার একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা। আজকে 3টে নিগম মার্জ হয়ে গিয়ে একটা WBTC হয়েছে এবং সেটা ছিল একটা বড় চ্যালেঞ্জ যে প্রথমে আমি রুট র্যাশনালাইজেশন করব, মানে আমার যত রুটস আছে তার যত লিঙ্কেজ আছে বিটুইন ডিফারেন্ট স্টপেজেস সেগুলোকে আমি কি করে কিছু ট্রাঙ্কেশন কিছু অ্যামেন্ড করে আমি যাতে দেখবো যে আমার সার্ভিস লেভেলটা ঠিক রেখে আমি কি করে সেই রুটটাকে অগমেন্ট করতে পারি বা র্যাশনালাইজ এই করতে রুট পারি। সম্পর্কে আমি আসবো আপনার কাছে, তার আগে বিশ্ববাবু যেটা আপনি বলছিলেন যে প্রথম কথা হচ্ছে যেটা উনিও বলছিলেন যে কিভাবে প্ল্যানটা মাথায় এলো, কেন এই উদ্যোগটা নেওয়া হলো, তার কারণ এখনো শুধুমাত্র বেঙ্গালুরু এবং মাইসোর সেখানেও পাইলট রান হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রাজ্যটা অনেকটাই অগ্রণী ভূমিকা নিচ্ছে এক্ষেত্রে। আসলে আমাদের কলকাতা শহরে মাত্র 6 ভাগ রাস্তার আয়তন মাত্র 6 ভাগ। এখানে ছোট গাড়ি যত বেশি চলবে রাস্তা আরও তত কনজেস্টেড হবে। তো গণপরিবহন ব্যবস্থাকে যদি আকর্ষণীয় করতে হয় তাহলে এই ধরনের ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আমাকে ইন্ট্রোডিউস করতেই হবে। আচ্ছা, রাজ্য সরকার বাই দ্য টাইম, মানে আমি বলছি 2015-র কথা বলছি, আমাদের একটা টিমকে কোরিয়াতে, সাউথ কোরিয়াতে পাঠিয়েছিল। আচ্ছা, সেখানে গিয়ে আমরা দেখে এসেছিলাম যে সেখানকার যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে চলে। ইনফ্যাক্ট আমরা ওটাকে দেখে নিয়ে তার যে মূল ফিচারগুলো আছে সেই ফিচারগুলোকে অ্যাকুমুলেট করেছিলাম এবং সেভাবে সেটাকে নিয়ে একটা ITS যে প্রজেক্ট বলেছিলাম আমরা সেটা ডিজাইন করেছিলাম। এই ITS প্রজেক্টের মধ্যে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই মোবাইল অ্যাপের মাধ্যমে তো একবার ট্র্যাক করা যাচ্ছে। খুব শিগগিরই হয়তো দেখবেন আপনারা যে বিভিন্ন বড় বড় যে মোড়গুলো আছে রাস্তার, ইম্পর্টেন্ট ক্রসিং, ইন্টারসেকশন, সেখানে PIS মানে পাবলিক ইনফরমেশন সিস্টেম LED বোর্ডের সাহায্যে সেখানে দেওয়া থাকবে যে এই স্টপেজে কত নম্বর বাস আসছে, কত দেরি হচ্ছে তার আসতে। আচ্ছা, এইগুলো আস্তে আস্তে আসবে, খুব মানে শিগগিরই ট্রেনের আসবে। ক্ষেত্রে যে ইনফরমেশনস গুলো আমরা পেয়ে থাকি এটা একেবারে লাইভ, মানে এটাকে বলা হচ্ছে রিয়েল টাইম যে ইনফরমেশন, সেটা ওই PIS এ আপনার ডিসপ্লে হবে আচ্ছা, বিভিন্ন বড় মেজর ইন্টারসেকশনগুলোতে। সেটাও এই প্রজেক্টের মধ্যে রয়েছে। মানে মেজর ইন্টারসেকশনের কথা বলছেন, সেগুলো কোন কোন মোড় হতে পারে? মানে শ্যামবাজার মোড় হতে পারে, গড়িয়াহাট মোড় হতে পারে। আমরা ঠিক করেছিলাম যে 50টা মোড়ে আগে শুরু করব, তারপর এটা আরো ছড়িয়ে যাবে আস্তে আস্তে। কিরকম এখনো যদিও শুরু তো হয়নি, সবেমাত্র উদ্বোধন হয়েছে, কিন্তু কতটা ভালো সাড়া পাবেন বলে মনে করছেন আপনারা? এটা তো পরীক্ষিত, এর মধ্যে কোনো রকম মানে ফ্লজ নেই। এটা একদমই মানে রিয়েল টাইম ট্র্যাক করা যেটা ব্যাপার, যেভাবে আমরা এখন ওলা উবের এগুলোকে ট্র্যাক করি একদম সেভাবে বাসকে ট্র্যাক করা যাবে, এতে কোনো ফ্লজ নেই। শৈবাবু, সেক্ষেত্রে রুটের কথা আপনি বলছিলেন, রুট কিভাবে ঠিক করা হয়েছে? রুট আগে থেকে তো ছিল এবং সেটা ধরুন অনেক রুট মাঝখানে অ্যামেন্ড হয়েছে, কিছু নতুন জায়গায় হয়েছে। তো আমরা যেটাকে করেছি ওই গোটা জিনিসটাকে আমরা স্ট্রাকচার দিয়েছি। স্ট্রাকচার দেওয়ার পরে যেটা হয়েছে অনেক কিছু রুট মার্জ হয়েছে, তার সাজেশন হয়েছে এবং সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট হচ্ছে এবং সার্ভিস লেভেলটা মাথায় রেখে এটা করা হয়েছে যাতে কোনো যাত্রীদের কোনো অসুবিধা না হয়। এবং তারপরে স্টেপটা হচ্ছে, এটা ছিল প্রথম স্টেপ আর কি। এবং তারপরে যেটা মেন কাজ হয়েছে, পথদিশা তো একটা ফল মানে গাছের বলতে পারেন যে, কিন্তু মেন যেটা ব্যাক এন্ডে যেটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ওই সোলের এক্সাম্পলটা দিলেন। একটা জিনিস আমি বলি সঞ্জয়বাবু, সেটা হচ্ছে যে এই যে বাসগুলো যেগুলো ইমিডিয়েটলি পথদিশায় আপনি দেখতে পাবেন, সেই প্রত্যেকটা বাসেই কন্ডাক্টর কিন্তু ETM ইলেকট্রনিক টিকেটিং মেশিন ইউজ করে। আচ্ছা, সেই ইলেকট্রনিক টিকেটিং মেশিনের মধ্যেই লোড করা আছে কত নম্বর বাস, মানে রুট নাম্বার কি, কোন রুট দিয়ে যাচ্ছে, এবং ওই বাসটাকে আমি যখন ট্র্যাক করছি আমি কিন্তু এখনো GPRS দিয়ে ওই ETMটাকে ট্র্যাক করছি, ফলে রুটটা আমার ওই অ্যাপের মধ্যে ওইভাবেই আসছে। কিন্তু এখনো সব বাসের কন্ডাক্টররা ETM ব্যবহার করেন, সেই জিনিস কিন্তু আমরা দেখতে পাই না। আমি আসছি, এই কথায় আসবো, আলোচনা চলতে থাকবে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন দিনভর।
মুঠোফোনের একটা আছে, শুধুমাত্র সরকারি বাসে তথ্য তল্লাশি না, বেসরকারি বাসে তথ্য তল্লাশও জানা যাবে। আমরা এমনটা তথ্য পাচ্ছি বিশ্বদেববাবু, সত্যি কি বেসরকারি বাসের তথ্য তল্লাশ পাওয়া যাবে? নিশ্চয়ই, ইচ্ছে করলেই এটা ব্যবস্থা করা যেতে পারে। মানে সেটা কি Private এই বাসের মুহূর্তে সেটা মালিকরা- হবে, পথদিশায় পাওয়া যাবে? প্রাইভেট বাসের মালিকরা যদি চায় এটাকে, এবং চাইতেই হবে, তা না না, হলে এখন পিছিয়ে কি সেটা পড়বে। শুরু হচ্ছে? না, এখনো এই মুহূর্তে হয়নি শুরু, কিন্তু আচ্ছা। এটা যে কোনো সময় শুরু করা যায়। একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, 27 তারিখে একটা মিটিং আছে যেখানে অলরেডি আজকে উদ্বোধনের সময় অনেক প্রাইভেট অপারেটররা ইন্টারেস্টেড নিয়েছেন। আচ্ছা। ইন অ্যাডিশন টু দ্যাট আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে 100 ডিভাইস দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট এই প্রাইভেট বাসেদের জন্য। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি ইটিএম দেওয়া হবে সরকারের তরফ থেকে? তারা কিভাবে এটাকে করবে? দরকার হবে না এটিএম ট্র্যাকিং এর জন্য, ওই তাদের মোবাইল- একটা মোবাইল থাকলেই যথেষ্ট। মোবাইল আচ্ছা। ফোন, সেটা মানে দিয়ে যেভাবে track ওলা করবে। এবং ওলা, উবের উবের ট্র্যাক কাজ করা করে, হয় সেভাবে কাজ করে। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে উদ্বোধন তো হলো, সেক্ষেত্রে কত তাড়াতাড়ি আমরা এটাতে মানে ব্যবহার করতে পারবো? রেডি টু ইউজ। পদ্ধতিটা আচ্ছা। অলরেডি অ্যাভেলেবল, আচ্ছা। গুগল অ্যাপ স্টোরে অ্যাভেলেবল। আচ্ছা, যে কোনো লোক ওখান থেকে ডাউনলোড করে ওটাকে ইউজ করতে পারেন। অলরেডি লোকে ইউজ করতে শুরু। পদ্ধতিটা কি একটু বলতে বলবে? গুগল অ্যাপ স্টোরে যেতে হবে, ওখানে গিয়ে পথদিশা বলে সার্চ মারতে হবে, মারলে PATHADISHA। অ্যাবসলিউটলি ওকে, ওটা করে ইনস্টল করলেই রেডি টু ইউজ। আচ্ছা। আর যে কোনো স্মার্টফোনে, অ্যান্ড্রয়েডে আপাতত লঞ্চ করা হয়েছে, আইফোনের আর উইন্ডোজ মোবাইলের জন্য ভার্সনগুলো আসবে শীঘ্রই, মেবি আফটার আচ্ছা, কাপল অফ উইকস। আচ্ছা, শুধুমাত্র বাসের কথাই কি ভাবা হয়েছে নাকি অন্য কিছু, যেমন না। ট্যাক্সি? এটাই তখন বলছিলাম, যেটা এর যে ভেতরের যে আমরা পরিকাঠামোটা তৈরি করতে পেরেছি, এই টেকনোলজিক্যাল মানে প্রযুক্তিগত যে কাঠামোটা, সেটাতে অ্যাডভান্টেজ হচ্ছে এটাকে মাল্টি মোডালের জন্য করা হয়েছে। এর ফলে এর সঙ্গে শুধু প্রাইভেট বাস নয়, ট্যাক্সি এবং আদার মোডস লাইক ফেরি তার সঙ্গে অ্যাড হবে। এর ফলে যেটা সুবিধে হবে, এই যে ডেটাটা, ট্র্যাকিংয়ের ডেটাটা যখন আসছে এবং সেটা যে অ্যানালিসিস করে যে ইনসাইটটা আমরা পাবো, তার ফলে আমরা একটা মাল্টিমোডাল শৃঙ্খো মোডালিটি যাকে বলে, আচ্ছা। সেরকম একটা মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, যাকে স্মার্ট ট্রান্সপোর্ট, গ্রিন ট্রান্সপোর্ট আপনি যাই বলুন না কেন, ওই দিকে আমরা এগোতে পারবো। আজকে একটা লোক যখন ফেরি করে ধরুন হাওড়ার সাইড থেকে কলকাতার দিকে এলো, বাবুঘাটে নামলো, তো সেইখানে তারপরে তাকে কানেক্টেড বাস যদি ইনফরমেশন পায়, তাহলে তার পক্ষে ওটা খুব সুবিধাজনক হবে যে আজকে ফেরি টু বাস, বাস থেকে ট্যাক্সি এবং ট্যাক্সি থেকে ধরুন পাবলিক বা প্রাইভেট বাস, আবার এই মাল্টি মোড, এই জিনিসটাকে অ্যাচিভ করা যাবে এই টেকনোলজিটা দিয়ে। এবং অলরেডি সেক্ষেত্রে কি বাস, হ্যাঁ, এবং টার্গেট যেটা আছে সেটা হচ্ছে ফেরিতে করে যিনি আসছেন, যে কার্ড দিয়ে তিনি টিকিটটা করেছেন ফেরির, সেই কার্ড দিয়ে তিনি এপারে এসে ফেরি ক্রস করে বাসে ওই টিকিটই ওটা দিয়ে স্মার্ট করবেন। কার্ড চালুর একটা হ্যাঁ, চেষ্টা। হ্যাঁ, মানে পুরো ব্যাপারটার যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে সেটা একটা হিউজ ব্যাপার হচ্ছে। হ্যাঁ, এবং এর ফলে আমাদের এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট, যেটা ছাড়া আমাদের কোনো সলিউশন নেই আরবান ট্রান্সপোর্টের, এই সলিউশনটা আমরা অ্যাচিভ করতে চলেছি এই রাজ্যে। শহরের লোকজন, শহরের মানুষজন নয় অ্যাপে অভ্যস্ত বা তারা হয়তো কাজ করলো, এই শহরতলি গ্রামে কতটা ব্যবহার করতে পারবে সেখানকার মানুষ? হচ্ছে, এখন তো গ্রামের মানুষ পিছিয়ে নেই, টেকনোলজি ব্যবহারের দিক থেকে পিছিয়ে আছে বলে খুব একটা আমার তো মনে হয় না। সঞ্জয়বাবু, আপনার কি মনে হয়? এর এখন যেটা আপাতত আমরা যে মানে এরিয়াটা অন্তত trend ধরেছি, কি বলছে? এখন যতটা এরিয়া ধরেছি হচ্ছে KMA এরিয়া, মানে কল্যাণী থেকে এদিকে ঠাকুরপুকুর, এদিকে নিউ টাউন থেকে এদিকে হাওড়ার 1, 2, 3। এর পরে এরিয়াটা আমাদের SBSTC এবং NBSTC দিকে এক্সটেন্ড করলে মোটামুটি আমরা অনেকটা কভার করতে পারবো। রাদার পাবলিক বাসের অলমোস্ট পুরোটাই কভার হয়ে যাবে। দ্যাট উইল ইনক্লুড ভিলেজ, মানে গ্রাম বা সব কিছুই থাকবে। আচ্ছা, যেহেতু সঞ্জয়বাবু বলছিলেন যে এটা করতে গিয়ে অনেকগুলো বাস স্টপ হয়তো একসঙ্গে মার্জও করতে হয়েছে, যে ডিপোগুলো রয়েছে সেই ডিপোগুলো কি থাকছে নাকি নতুন করে বাড়ানো হচ্ছে নাকি সংকোচন হয়েছে, এরকম ধরনের কোনো কিছু হয়েছে? ডিপোগুলো যেটা আগে তিনটে মূলত ছিল, SBSTC, ট্রাম ক্যালকাটা ট্রামওয়েজ ছিল, সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন ছিল, আর CSTC ছিল। তিনটে অর্গানাইজেশনের তিনটে আলাদা আলাদা মানে ডিপো ছিল, সেভারাল ডিপোস। এখন যেটা হয়েছে, তিনটে যেহেতু কর্পোরেশন এক হয়ে গেছে, তো একটা ডিপো থেকেই সব রকম এই বাসগুলোকে কেটার করা যাচ্ছে। ফলে ডিপোর একই জায়গায় যদি তিনটে ডিপো থাকে কোনো ক্ষেত্রে, তাহলে বাকি দুটো ডিপোতে অন্য কাজ করা যেতে পারে, বাকি দুটো ডিপোকে আমরা কমার্শিয়াল ইউজ করতে পারি, একটা ডিপো থেকেই আমরা সমস্ত বাসের যা যা প্রয়োজন তা মেটাতে পারি। মানুষকে জানানোর একমাত্র উপায় হচ্ছে প্রচার। কতটা প্রচারে আপনারা নজর দিচ্ছেন? প্রচারে নজর দিতে হবে। আমার মনে হয় যেটা প্রচার এখনো অ্যাডিকুয়েট প্রচার হয়নি, আরও প্রচারে নজর দিতে হবে। আপনার কি মনে হয় সঞ্জয়বাবু? কারণ যেরকমভাবে আপনারা তৈরি করেছেন বিষয়টাকে, সেটা সত্যি মানুষের কাছে পৌঁছানোটা অনেক বেশি দরকার।
হ্যাঁ, তবে এখন প্রচারটা কিছুটা, যেহেতু সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, তাতে লোকের মুখে মানে ওয়ার্ড অফ মাউথ উইল প্লে আ মেজর রোল। সোশ্যাল মিডিয়ায় আপনারা কি কোনো রোল প্লে করছেন, মানে লোকে পাবলিসিটি সক্রিয়ভাবে কিছু করছেন কি? সক্রিয়ভাবে পাবলিসিটি তো দেওয়া হচ্ছে। আচ্ছা, যেটা আজকে উদ্বোধন হওয়ার পর থেকে এবার অ্যাক্টিভলি যদি আমরা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করি, তাহলে তার তো একটা ফল আছে। মানে আর একটা বিষয় সেটা হচ্ছে, ধরুন সকালবেলা বা দুপুরবেলা বা বিকেলবেলা আমি হয়তো এটা পাচ্ছি এই অ্যাপটা, কিন্তু রাতের দিকটা মানে এটা কি 24 আওয়ার্স ওয়ার্কিং? 24 আওয়ার্স। সেক্ষেত্রে বিশ্বদেববাবু সেই কথাই কি মাথায় রাখা হয়েছে যে সরকারি বাসগুলোতে অনেক সময় আমরা দেখি যে সন্ধ্যের পর আর পাওয়া যাচ্ছে না, তখন কিভাবে কাজ করবে এগুলো? না, অ্যাপটা তো সবসময়ই চলবে। না, তখন যদি সরকারি বাসগুলোই থাকে না, তখন সে কিভাবে ইনফরমেশনগুলো বাস আসবে? না থাকলে তো আর কোনো কিছু ট্র্যাক করা যাবে না। ট্র্যাক তো করবে বাসকে, অ্যাপ তো বাসকে ট্র্যাক করবে। বাস থাকতে হবে, সেটা ম্যানেজারিয়াল স্কিলের উপর ডিপেন্ড করবে যে বাস যেন যতটা মানে যতটা রাত পর্যন্ত দরকার ততটা রাত পর্যন্ত যেন বাস চলে। সেটা তো অন্য দিক, সেটা প্রশাসনিক দিক, তার সঙ্গে অ্যাপের কাজ করার কোনো সম্পর্ক নেই। অন্তত বিশ্বদেব বাবুরা অন্তত আমাদের আশ্বস্ত করছেন যে 24 আওয়ার্সই এটা এই অ্যাপটা অন্তত কাজ করবে এবং অবশ্যই সাধারণ মানুষের উপকৃত হবে, সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে। আপাতত এসি বাস তো বটেই, নন এসি যে সমস্ত সরকারি বাস রয়েছে এবং ভবিষ্যতে বেসরকারি বাসের ক্ষেত্রে এবং ট্যাক্সির ক্ষেত্রেও এই অ্যাপ প্রযোজ্য হবে, এমনটাই জানাচ্ছিলেন। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য।